রোনালদোকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে, আর সেই মুহূর্তে তার মুখের হতাশা দেখে মনে হচ্ছিল আল নাসরের রাতটা বুঝি এখানেই শেষ। একদিকে 10 জনের দল, অন্যদিকে 2-0 গোলে পিছিয়ে থাকা দলটির অধিনায়ককে বিরতির সময় মাঠের বাইরে পাঠিয়ে দিলেন কোচ। তবে তখনও কেউ জানতো না এই সিদ্ধান্তের পরই ম্যাচটা এমন নাটকীয় মোড় নিতে যাচ্ছে, যা হয়তো রোনালদো নিজেও ডাগআউটে থেকে বিশ্বাস করতে পারেনি। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হলো? ম্যাচের মাত্র 12 মিনিটেই বিপদে পড়ে আল নাসর। আল ইত্তেফাকের মুসা দেমবেলেকে বক্সের বাইরে আটকাতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখেন গোলরক্ষক বেন্টো। ফলে ম্যাচের পুরোটা সময়ই 10 জন নিয়ে খেলতে হয় আল নাসরকে। এক প্রকার বাধ্য হয়ে আঞ্জেলোকে তুলে 18 বছর বয়সী গোলরক্ষক আব্দুর রহমান আল ওয়াতাইবিকে মাঠে নামান পোস্টেকোগ্লু। তবে খেলোয়াড় সংখ্যায় পিছিয়ে থাকা আল নাসরের ওপর চাপ আরও বাড়তে থাকে। 31 মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে আল ইত্তেফাককে এগিয়ে দেন ওন্দ্রেস দুদা। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আলভারো মেদ্রানের শট আল ওয়াতাইবির হাত ফসকে জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় 2-0। একদিকে 10 জনের দল, অন্যদিকে 2 গোলের ঘাটতি। আল নাসর সত্যিই তখন কঠিন অবস্থায়। এর মধ্যেও রোনালদো প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু ইত্তেফাকের গোলরক্ষক তা ঠেকিয়ে দেন। আর বিরতিতে যখন রোনালদোর নামটাই বদলির তালিকায় দেখা গেল, তখন হতাশা যেন লুকাতেই পারলেন না এই পর্তুগিজ মহাতারকা। মাঠ ছাড়ার সময় তার অভিব্যক্তি বলে দিচ্ছিল এই সিদ্ধান্ত তার মোটেও পছন্দ হয়নি। কিন্তু এরপর যা হলো সেটি এই ম্যাচের আসল গল্প। খেলার মোড় কিভাবে ঘোরাতে হয় তা যেন ভালো করেই জানে আল নাসরের খেলোয়াড়রা। রোনালদোকে ছাড়াই দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে আল নাসর। সাদিও মানে একবার গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়, কিন্তু মানে থামেননি। 74 মিনিটে জোয়াও ফেলিক্সের দুর্দান্ত পাস ধরে গোল করে ব্যবধান কমিয়ে আনেন সেনেগালিস তারকা। এর মাত্র কয়েক মিনিট পর কর্নার থেকে আব্দুল্লাহ আল আমরি গোল করে ম্যাচে সমতা ফেরান। 2-0 থেকে 2-2। এখন 10 জনের আল নাসরের সামনে আর মাত্র এক ধাপ অবিশ্বাস্য জয়। আর সেই শেষ ধাপটাও পূরণ করে সাদিও মানে। 90 মিনিটে আবারও জালে বল পাঠান তিনি। প্রথমে অফসাইডের সিদ্ধান্ত এলেও VAR যাচাইয়ের পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। 2-0 গোলে পিছিয়ে থাকা, একজন খেলোয়াড় কম থাকা এবং রোনালদোকেও মাঠের বাইরে হারানো। আল নাসর তখন 3-2 গোলে এগিয়ে এবং ম্যাচের শেষ বাঁশি বাজতেই তাই গল্পটা আর রোনালদোকে তুলে নেওয়ার সিদ্ধান্তে আটকে থাকলো না, বরং সেই হতাশার রাতই পরিণত হলো আল নাসরের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। আর ডাগ আউটে বসে পুরো নাটকটা দেখলেন রোনালদো, যে ম্যাচে তাকে ছাড়াই তার দল 10